ইসরায়েলি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। সম্প্রতি নেতানিয়াহুর বিতর্কিত এক নির্বাচনী বিলবোর্ড ঘিরে শুরু হয়েছে পাল্টাপাল্টি পোস্টার যুদ্ধ। সেই বিলবোর্ডে দেখা যায় খামেনি, এরদোয়ান থেকে শুরু করে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ছবি। কিন্তু হঠাৎ তেল আবিবের নির্বাচনে কেন উঠে এলো এসব নেতাদের ছবি? এ নিয়ে আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইসরায়েলে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ও পোস্টার যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির একটি নির্বাচনী বিলবোর্ড ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয়। ওই বিলবোর্ডে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ছবি ব্যবহার করা হয়েছে। এই ছবি ব্যবহারের পরপরই শুরু হয় তুমুল আলোচনার ঝড়। ওই বিলবোর্ডে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে লেখা হয়েছে, তারা নেতানিয়াহুকে হারাতে চায়, তাদের জিততে দেবেন না। প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলবোর্ডটির ছবি শেয়ার করে একই বার্তা প্রচার করেছেন। এদিকে এই পোস্টারের তীব্র প্রতিবাদ জানিয়ে নেতানিয়াহুর বিরোধীরা বিভিন্ন পাল্টা পোস্টার ও স্লোগান দিয়ে মাঠে নেমেছেন। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সাবেক প্রধান গাদি আইজেনটেকের নেতৃত্বাধীন দল ইয়াসার বিলবোর্ডটি একটি পরিবর্তিত সংস্করণ প্রকাশ করেছে। সেখানে লেখা হয়েছে, তারা আইডিএফকে ধ্বংস করতে চায়, নেতানিয়াহুকে জিততে দেবেন না। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নেতানিয়াহুর প্রচারণার এই পাল্টা জবাব অত্যন্ত কার্যকর এবং একমাত্র আইজেনটি একটি পূর্ণাঙ্গ জায়নবাদী সরকার গঠন করতে সক্ষম। অন্যদিকে আইন প্রণেতা লামা লাজিমি বিলবোর্ডটির আরও একটি আলাদা সংস্করণ প্রকাশ করেছেন। সেখানে খামেনি, এরদোয়ান ও মামদানির ছবি বাদ দিয়ে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি, নেতানিয়াহুর সাবেক কৌশলগত উপদেষ্টা ইয়োনাতান উরিক, সাবেক নিরাপত্তা বিষয়ক মুখপাত্র এলি ফেল্ডস্টেইন এবং সাবেক রাজনৈতিক উপদেষ্টা শ্রুলিক আইনহোর্নের ছবি বসানো হয়েছে। এই ব্যক্তিদের সবাইকে আলোচিত কাতার গেট কেলেঙ্কারির সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। বর্তমানে এই কেলেঙ্কারি নিয়ে নেতানিয়াহুর সহযোগীদের বিরুদ্ধে জোরে সোরে তদন্ত চলছে। অভিযোগ রয়েছে যে হামাসের সঙ্গে জিম্মি মুক্তির আলোচনা পরিচালনার সময় তারা কাতারের কাছ থেকে অর্থ গ্রহণ করেছিলেন। নির্বাচনের আগে এই পাল্টাপাল্টি পোস্টার ও রাজনৈতিক কেলেঙ্কারির ইস্যুগুলো ইসরায়েলের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।